আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা যেখানে আছো, যেভাবে আছো, আশা করি ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। তোমার ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। করোনার এই মহামারী পিরিয়ডে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সুস্থতার জন্যই এটা খুবই জরুরি। এই কথাগুলো প্রত্যাশা করি আজকে মেলে ধরছি আমার লেকচার। পূর্বের মতো আমার পরিচয় তোমাদের আগের মতো জানা আছে। আমি মোহাম্মদ ওয়াহিদুর রহমান, লেকচার ইন ইংলিশ, বাঙালিপুর স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা সবাই জানো যে আমাদের অনলাইনে ক্লাসের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে আমার লেকচার নাম্বার হলো 12, আর লেকচারের বিষয় হলো গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, ইউনিট 2, লিসন 1। এই বিষয়ের উপরে আজকে শেষ লেকচার। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো দ্য মুন ল্যান্ডিং অর ইন্টারনেট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটা আর হলো দ্য মাইক্রোচিপ। তাহলে এই বিষয়গুলোর উপরেই আজকে আমাদের কথা হবে। আর দেরি নয়, আমরা আমাদের বোর্ড বইয়ের দিকে নজর দিই, ওখানে এই বিষয়ে কি বলা আছে। শুরুতেই বলা আছে ল্যান্ডিং অন দ্য মুন or the moon landing. For thousands of years, human beings had looked to the heavens and dreamed of walking on the moon. In 1969, as part of the Apollo 11 mission, Neil Armstrong became the first person to accomplish that dream, followed only minutes later by Buzz Aldrin. হাজার হাজার বছর ধরে এই মানুষ জাতি হেভেনের দিকে তাকিয়েছিল। তাদের স্বপ্ন ছিল, হেভেন বলতে আকাশের দিকে এখানে তাকিয়েছিল। তাদের স্বপ্ন কি ছিল? তাদের স্বপ্ন ছিল যে একদিন তারা মুনে বা চাঁদে হাঁটবে। আর সেই স্বপ্ন বাস্তবায়িত হলো 1969 সালের অ্যাপোলো 11 নামে একটা মহাকাশ যান। এই মহাকাশ যানে করে নীল আর্মস্ট্রং, অ্যাডিন অলড্রিন, মাইকেল কলিন্স 3 নভোচারী চাঁদে যাত্রা করলেন এই মিশন অ্যাপোলো 11-এ। এবং সেখানে নীল আর্মস্ট্রং তিনি হলেন ফার্স্ট হিউম্যান বিং যিনি এই স্বপ্ন বাস্তবায়ন করলেন। আর তাকে অনুসরণ করে বাজ অলড্রিনও এই কয়েক মিনিট পরেই তিনিও চাঁদের মাটিতে পদার্পণ করলেন, পদধূলি দিলেন, পদচিহ্ন রাখলেন, মানুষ জাতি হিসেবে দ্বিতীয় মানুষ। Their accomplishment gave people around the world the hope of future space exploration. তাদের এই যে অ্যাকমপ্লিশমেন্ট, তাদের এই যে যাত্রা, তাদের এই যে জার্নি, এই জার্নি এই পৃথিবীর মানুষকে আশান্বিত করলো। এই আশা নিয়ে তারা আগামীতে এক্সপ্লোরেশন করবে, স্পেস এক্সপ্লোরেশন, মহাকাশ গবেষণা সহ মহাকাশ জার্নি, মহাকাশ যাত্রা। In fact, it was a fate that was so fantastic that there are still conspiracy theorists who insist it could not be possible. প্রকৃতপক্ষে এটা একটা ছিল ভাগ্যের ব্যাপার, যে ফ্যান্টাস্টিক ছিল, এটা অত্যন্ত মজার ব্যাপার ছিল যে there are still conspiracy theorists, এখনো এই ব্যাপারে কনস্পিরেসি চলছে বা ষড়যন্ত্র চলছে। সেই কনস্পিরেসির ব্যাপারে যারা আগ্রহী তারা জোর দিচ্ছে যে ইট কুড নট বি পসিবল, চাঁদে যাওয়া এটা কিভাবে সম্ভব মানুষের ক্ষেত্রে? এটা সম্ভব না, এটা হতে পারে না, এটা সম্ভব না। It is impossible. Putting a man on the moon is perhaps man's most inspiring accomplishment.
এখানে লেখক যেটা বলতে চাচ্ছে যে মানুষকে চাঁদে রাখা বা চাঁদে যাওয়া এটা সবচেয়ে বেশি উৎসাহব্যঞ্জক একটা কর্ম। ইট ওপেন্ড দ্য ডোর টু ফিউচার স্পেস ট্রাভেল, এটা আগামীতে মহাকাশ ভ্রমণের একটা দরজা খুলে দিয়েছিল। অ্যান্ড লিড টু আ নাম্বার অফ স্পিন অফ ইনভেনশনস ইনক্লুডিং ফ্লেম রেসিস্ট্যান্ট টেক্সটাইলস ইউজড বাই ফায়ার ফাইটার্স। ফায়ার ফাইটাররাও এই ফ্লেমটা স্পিন অফ ইনভেনশনস এর মধ্য দিয়ে তারা এই রেসিস্ট্যান্ট বা প্রতিরোধটা ইনক্লুডিং ফ্লেম রেসিস্ট্যান্ট টেক্সটাইলও তারা এটা ব্যবহার করেছিল ফায়ার ফাইটারদের দ্বারা। ইনভিজিবল ব্রাসেস, ইমপ্রুভড স্যাটেলাইট ডিশেস অ্যান্ড বেটার মেডিকেল ইমেজিং। এখানে তারা কি কি বিষয়ে উন্নতি করলো সেটা হলো যে টেক্সটাইল ইউজ বাই ফায়ার ফাইটার্স যারা ইউজ করতো সেটা, ইনভিজিবল ব্রাশেস ছিল এখানে অদর্শনীয় যেটা দেখা যাইতো না, সেই ইনভিজিবল ব্রাশেস গুলো এখানে কাজ করতো। এরপরে হলো আমাদের এখানে স্যাটেলাইট ডিশ ছিল, ইমপ্রুভ স্যাটেলাইট ডিশ এখানে কাজ করতো। এন্ড বেটার মেডিকেল ইমেজিং, মেডিকেলের যে চিকিৎসা জগতে যে ইমেজিং গুলো ছিল সেটাও এখানে কাজ করতো। বন্ধুরা, এভাবেই মানুষের সেই চন্দ্রায়ন বিধান ইতিহাস হয়ে আছে, আছে উৎসাহ হয়ে, আছে প্রেরণাদায়ক হয়ে, যা আগামী জেনারেশনকে আগামী দিনের এইরকম মহাকাশ ভ্রমণের ক্ষেত্রে, মহাকাশ আবিষ্কারের ক্ষেত্রে, মহাকাশ জার্নির ক্ষেত্রে উৎসাহ যোগাবে এবং সাহায্য বা সহযোগিতা করার হাত বাড়িয়ে দেবে। এবারে আমরা যেটা শুরু করব বন্ধুরা সেটা হলো ইন্টারনেট অথবা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা কি, এটা আমরা এখন জানার চেষ্টা করছি। The first internet was invented in 1969. সেই 1969 সালে আবার এই ওয়ার্ল্ড ওয়াইড বা বিশ্বজুড়ে যে নেটওয়ার্ক বা ইন্টারনেট যাকে বলি আমরা, এটা আবিষ্কার হলো। এর প্রথম নামটা ছিল অ্যাপারেন্ট, আর সেটাই 1969 সালে, যেই সালে মানুষ চাঁদে গিয়েছিল সেই সালেই আবিষ্কার হলো। আর পাবলিক হলো এইটা, public only had access to the World Wide Web starting in 1993 তে 1993 সালে এটা জনগণের জন্য খুলে দেওয়া হলো বা জনগণ এটা জানতে পারলো। Today, just 22 years later, কেবল 22 বছর পরে কি হলো, the web has revolutionized the dimension of information. তথ্যের ক্ষেত্রে এই ওয়েবটা একটা বিপ্লব নিয়ে এসলো, বিশাল একটা অবদান রাখলো। created a new multi-trillion dollar economic phenomenon. এই যে ইকোনমিক ফেনোমেনন, অর্থনৈতিক যে একটা জগৎ, বিরাজমান ঘটনার থেকে অর্থনৈতিক যে জগৎ, অর্থনৈতিক যে প্রসার, অর্থনৈতিক যে একটা প্রসার অভিযান, অর্থনৈতিক যে একটা সুবিধা, নতুন অর্থনীতির যে একটা ক্ষেত্র সৃষ্টি হলো, সেটাও এই আবিষ্কার থেকে, এই ওয়েব থেকে বা ইন্টারনেট থেকে শুরু হয়ে গিয়েছিল। প্লেড আ রোল ইন রিভলিউশন, একটা অর্থনৈতিক বিপ্লবের ক্ষেত্রে একটা বিরাট একটা ভূমিকা রাখলো এই ওয়েব, এই ইন্টারনেট আবিষ্কারের ক্ষেত্রে। 22 বছর পরে যাহা প্রমাণিত হলো। অ্যান্ড হ্যাজ ইন্টারকানেক্টেড মাস অফ দ্য গ্লোব, বিশ্বের বিভিন্ন যে অংশ, বিভিন্ন যে দেশ, বিভিন্ন যে জায়গা, এটা বিশ্বের টোটাল বিশ্বের প্রায় সবগুলোকে এই কানেকশনের অধীনে নিয়ে আসা হলো। It has also made it possible for people all over the planet or all over the world, সারা এই গ্রহ মিলে সব মানুষকে এটা কি করলো, সম্ভব করে তুলে সব মানুষের জন্য টু রিচ আউট এন্ড টাচ সামন, পৌঁছানো এবং স্পর্শ করা। তাহলে দূর দূরান্তে বিভিন্ন দেশ, বিভিন্ন মানুষ, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, সবার কাছে পৌঁছানো এবং টাচ করা, স্পর্শ করা, এই যে একে অপরের কাছে যাওয়া, জানতে পারা, বুঝতে পারা, সাহায্য করা, মতামত দেয়া, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছোটা, এই সবগুলো জানা হলো, সম্ভব হলো এই ওয়েব আবিষ্কারের মধ্য দিয়ে। বন্ধুরা, তাহলে এই যে বিজ্ঞানের আবিষ্কার, যে আবিষ্কারগুলো আমাদেরকে আজকে এভাবেই মানুষের কাছে আনছে,
আজকে এক জাতির কাছে আরামসে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খবর পাওয়া যাচ্ছে, ঘরে বসে সবকিছু করা যাচ্ছে, সাহায্যের হাত সংসদে করা যাচ্ছে, পরামর্শ দেওয়া যাচ্ছে, পরামর্শ নেওয়া হচ্ছে, সাহায্য নেওয়া যাচ্ছে, না সাহায্য দেওয়া যাচ্ছে। এইভাবেই আজকে আমরা গ্লোবাল ভিলেজের অধিবাসী হয়ে গেছি। এই গ্লোবাল ভিলেজটা আমাদের কাছে একটা কি আশ্চর্যের বিষয় হলো যে ঘরে বসে সবকিছু পাচ্ছি, আর হাতের মুঠোর টনক পৃথিবীটা আমাদের কাছে এসে গেছে। বন্ধুরা, এরপরের আবিষ্কারের বিষয়টা ছিল দা মাইক্রোচিপ। চলুন আমরা এবারে মাইক্রোচিপ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। মাইক্রোচিপ ইজ আ সেট অফ ইলেকট্রনিক সার্কিট। মাইক্রোচিপটা হলো একটা ইলেকট্রনিক সার্কিটের একটা সেট বা ধারণা বা আইডিয়া বা একটা সেট ইলেকট্রনিক সার্কিটের, ইলেকট্রনের মধ্য দিয়ে যেটা সম্পন্ন হয়ে থাকে। অন ওয়ান স্মল প্লেট, একটা স্মল প্লেটের মধ্য দিয়ে এই সেমি কন্ডাক্টর মেটেরিয়াল, ছোট একটা পাতলা প্লেট, এই পাতলা মাইক্রোচিপ প্লেট, এই পাতলা প্লেটটা নরমালি এটাকে সিলিকন দিয়ে তৈরি করা হয়। মাইক্রোচিপটা এটা ইউজ করা হয় ভার্চুয়ালি অল ইলেকট্রনিক ইকুইপমেন্টের মধ্য দিয়ে চলে। আজকে বর্তমান যে সকল ইলেকট্রনিক ইকুইপমেন্ট গুলো এটার মধ্য দিয়ে ইউজ করা হচ্ছে। তাহলে এই যে পাতলা একটা শীট মাইক্রোচিপের, এই শীটের মধ্যে কত ঘটনাটা ঘটনা হচ্ছে, কত কাহিনী করা হচ্ছে। এই শীটের মধ্যে এটা হলো সিলিকন দিয়ে তৈরি এত শক্ত একটা মাইক্রোচিপ, এই প্লেট, এই মেটেরিয়াল, এই সেমি কন্ডাক্টর মেটেরিয়াল, এটা এটা দিয়ে আজকে কতটা পরিবর্তন হচ্ছে and have revolutionized the world of electronics. ইলেকট্রনিকের জগতে এই যে টিভির মিডিয়া, রেডিও মিডিয়া, ফোনের মিডিয়া, এগুলো সব ইলেকট্রনিকের মধ্যে দিয়ে সম্পন্ন হচ্ছে। কম্পিউটার সবগুলা এই জগতে এটা বিপ্লব সাধন করেছে, বিপ্লব নিয়ে এসছে আমাদের পৃথিবীতে, আমাদেরকে আরো অনেক কাছাকাছি করে নিয়ে এসছে, আরো অনেক উন্নতি সাধন করা সম্ভব হয়েছে এটার মধ্য দিয়ে। The forerunner to the microchip was invented back in 1959. 1959 সালে এর অগ্রদূত, অগ্রদূত এইটার আবিষ্কারে সেটা সম্ভব হয়েছে 1969 সালে। It didn't really start to take off until the 1980s. 1980 সাল পর্যন্ত এটা মোটামুটি কমে বা বাস্তবে রূপধারণ করা নেই যদিও এটা। Since then, তারপর থেকে incredible advances in microchips have made it possible for them to be cheaply and effectively used for calculator, personal computer, pet identification, automatic teller machines, satellites, pacemakers, cell phones, and microwave oven among many other products. আর অসংখ্য যে প্রোডাক্ট আছে ইলেকট্রনিকের মাধ্যম বা ইলেকট্রনিক জিনিসগুলো যে আমরা ব্যবহার করে থাকি, এই ওগুলোর মধ্যে এই মাইক্রোচিপ কাজ করতেছে ভীষণ ভাবে, ইনক্রেডিবলি অ্যাডভান্স করেছে, অবিশ্বাস্য ভাবে এটা উন্নতি করেছে এই মাইক্রোচিপ, যেটার মধ্য দিয়ে আমরা দক্ষভাবে ক্যালকুলেটর চালাচ্ছি এবং চিপ রেটে ক্যালকুলেটর চালাচ্ছি, ব্যক্তিগত কম্পিউটার চালাচ্ছি, পেট আইডেন্টিফিকেশন করতে পারছি, অটোমেটিক টেলার মেশিন এটা দিয়ে চালা যাচ্ছে, মাইক্রোওয়েভ এটা দিয়ে চালা যাচ্ছে, পেস মেকার বসা যাচ্ছে, স্যাটেলাইট এটা দিয়ে চালানো যাচ্ছে, সেল ফোন আমরা এই পকেটে ইউজ করছি, সেটাও এই মাইক্রোচিপ দিয়ে চালানো সম্ভব হচ্ছে, মাইক্রোওয়েভ ও ওভেনও এটা দিয়ে চালা যাচ্ছে। তাহলে বন্ধুরা দেখো, এই বিজ্ঞানের আবিষ্কার, সেই আবিষ্কার যে বিষয়গুলো আমাদের বাস্তব জীবনকে একেবারে কত পরিবর্তন নিয়ে এসছে, কত আরাম দিয়েছে, কত সুখ দিয়েছে, কত দ্রুততর করেছে, এইগুলো দিয়েই আমাদের জীবনটাকে কত সুন্দর আরামদায়ক করে দিয়েছে। এবং এই সবগুলো হলো অবিশ্বাস্য ব্যাপার। এক সময় ছিল মানুষের কাছে খুবই কঠিন, অথবা এটা যে ধারণাটা আমাদের মাথায় ছিল না, এরকম যে হতে পারে মানুষ ভাবতই না। এবং সেইগুলো আজ আমাদের পকেটে, আমাদের বাসায়, আমাদের ড্রয়িং রুমে, আমাদের অর্থনৈতিক জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে এগুলো ভূমিকা রেখেই চলছে। তাহলে আসুন আমরা এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট নতুন শব্দ পড়ার চেষ্টা করি। ফোর রানার, শুরুতে আছে ফোর রানার। অগ্রদূত।
হলো efficiently, দক্ষভাবে, দক্ষভাবে equipment, tools, apparatus, materials, equipment, tools, যন্ত্রপাতি, equipment, revolutionize, বিপ্লব সাধন করা, বিপ্লব নিয়ে আসা, এভাবেই এই ইম্পর্টেন্ট অনেক শব্দ আছে, যে শব্দগুলো অর্থ সহ, বানান সহ, উচ্চারণ সহ জানলে আমরা এই সেই টেক্সট বইটা জানতে পারবো, বুঝতে পারবো। টেক্সট বইটা যদি বুঝতে পারি তাহলেই এই বই আমাদের জন্য যে রচনা করা হয়েছে, আমাদের সিলেবাসের জন্য ইনক্লুড করা হয়েছে, তাহলেই তাদের প্ল্যান, আমাদের শ্রম সবগুলো সার্থক হবে। তাই আসো আমরা টেক্সট বইয়ের সাথে বা বোর্ড বইয়ের সাথে সম্পর্ক রাখি। আমরা বোর্ড বইটা পড়ি, বুঝি, বোর্ড বই অনুযায়ী কোশ্চিন হবে, সেই কোশ্চিন উত্তর দেওয়ার উপযোগী এখন থেকে তৈরি হই। পরীক্ষার সময় কোনো পড়াশোনা নিয়ে আমরা ব্যস্ত থাকার চেষ্টা করি, এটা আমাদের একটা ভুল ধারণা। পরীক্ষার আগে এখনই হলো পরীক্ষার প্রিপারেশন নেওয়ার উপযুক্ত সময়। এই সময়গুলো কাজে লাগাতে পারলে দেখা গেল যে আমাদের প্রিপারেশন ভালো হবে। প্রিপারেশন ভালো মানে পরীক্ষা ভালো, পরীক্ষা ভালো মানে আমাদের কেরিয়ার ভালো, কেরিয়ার ভালো মানে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। যেই ভবিষ্যতের জন্যই বাপ মা আমাদের চেয়ে আছে আমাদের দিকে, সমাজ চেয়ে আছে আমাদের দিকে, দেশ চেয়ে আছে আমাদের দিকে। আমরা একটা সবাই আলোয় পরিণত হই, যে আলো দিয়ে দেশ, সমাজ, পরিবার, ব্যক্তি জীবন, সামাজিক, রাষ্ট্রীয়, পারিবারিক জীবন আলোকিত করা যাবে, সেই প্রত্যাশায় এই কথাগুলো হোম টাস্ক আজকে এটা দিয়ে আগামী দিনে আমরা নতুন ইউনিট শুরু করব। এই নতুন ইউনিট শুরুর প্রত্যাশা রেখে আমি আমার আজকের সংক্ষিপ্ত লেকচার শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ। খোদা হাফিজ।